কুরবানি করলে আমাদের প্রতিদান কি, আমাদের সওয়াব কি? আমার নবীজি বললেন বিকুল্লি শাহরাতিন হাসানা। তুমি যেই বস্তুটা কুরবান করবা, সেটা গরু হতে পারে, ছাগল হতে পারে, মহিষ হতে পারে, উট হতে পারে, দুম্বা হতে পারে, পাঠাও হতে পারে। বলেন কি হতে পারে? পাঠাও হতে পারে। ওই যে যেই বস্তুটা কুরবান করলা, ওই বস্তুর গায়ে যতগুলা পশম রয়েছে, লুম রয়েছে, আল্লাহ পাক প্রত্যেকটা পশমের বিনিময়ে, প্রত্যেকটা লুমের বিনিময়ে তোমাদের আমল নামায় সওয়াব দান করে দিবেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এটার কত গুরুত্ব! রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা লাহু সাআতুন, যেই ব্যক্তির সামর্থ্য রয়েছে কুরবান দেওয়ার মতো, ওয়ালাম ইউদাহি, কিন্তু সেই ব্যক্তি কুরবান দেয় নাই, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সবাই ঈদগাহের মাঠে যাইতে পারবে, কিন্তু যেই ব্যক্তির সামর্থ্য রয়েছে কুরবান দেওয়ার মতো কিন্তু কুরবান দেয় নাই, ওই ব্যক্তি যেন ঈদগাহের মাঠে না যায়। তাহলে কুরবানি দেওয়ার গুরুত্ব আছে না নাই? বলেন গুরুত্ব আছে না নাই? নাম্বার 1, কুরবানি ওই ব্যক্তির কবুল হয় যেই ব্যক্তির নিয়ত সহি শুদ্ধ হয়। যেই টাকা দিয়া, যেই অর্থ দিয়া, যেই সম্পদ দিয়া আপনি কুরবান দিচ্ছেন, ওই সম্পদ, ওই টাকা, ওই অর্থ আপনাকে পবিত্র হওয়া চাই। সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, দুর্নীতির টাকা দিয়া, অবৈধ টাকা দিয়া 3 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, বড় মহিষ, বড় উট, বড় তাজা তাজা গরু কুরবান দিলেন, আল্লাহ পাকের দরবারে কবুল হবে? কথা বলেন, কবুল হবে না। আর নিয়ত একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার হজ, আমার সালাত, আমার জিকির, আমার আজকার, আমার তেলাওয়াত, আমার পর্দা, আমার দান, আমার সদকা একমাত্র যার জন্য, তিনি কে? কথা বলেন না, তিনি কে?